হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে ঝাড়গ্রাম কুমদ কুমারী ইনস্টিটিউশন, পেজ নাম্বার হচ্ছে 158, 158। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলছে 3/5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা হলে তাহলে 100 দিয়ে গুণ করবো আমরা। 3/5 ইন্টু 100, 5 কুড়ি 100, 3 কুড়ি 60, 60%। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 60%। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে সরল করতে হবে, মান করতে বলেছে, মান নির্ণয়। তা দেখো রুট দেওয়া রয়েছে এখানে 7 7 49, মানে এটা 7 হবে। আর 7কে 29 দিয়ে গুণ করলে হয় 36, 36-এর জন্য 6 বের হলো। আর 6কে 19 দিয়ে গুণ করলে 25, মানে 5 5-এ 25। উত্তর হবে কত? 5। উত্তর হবে 5। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 5। নেক্সট প্রশ্ন বলছে এক্স এর পরম মান 5 হলে এক্স এর মান হতে পারে, তো এখানে +5 হতে পারে, -5 হতে পারে। অপশন নাম্বার সি, +5 অথবা -5। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, এটা হবে 5টি। নেক্সট প্রশ্ন পরেরটা একটি ত্রিভুজের 3টি কোণের মান 70 ডিগ্রি, 40 ডিগ্রি, 70 ডিগ্রি। কোণ ভেদে ত্রিভুজটি কি কোণ? এটা হবে সূক্ষ্মকোণী কোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপর দুই দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। একটা বলছে 2:3 এর ব্যস্ত অনুপাতে অনন্যক লেখো। প্রথমে ব্যস্ত অনুপাত করতে হবে, তারপরে অনন্যক লিখতে হবে। তাই 2:3 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 3:2, আবার 3:2 এর অনন্যক হচ্ছে, মানে উল্টে যাবে আবার, তাই 2:3। তার উত্তর কথা হবে 2:3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 90-কে রোমান সংখ্যায় লেখো। এটা হবে কত? এক্সি, এটা হবে এক্সি। নেক্সট প্রশ্ন 3টি স্বাভাবিক সংখ্যা লেখো যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান। তাহলে 3টি স্বাভাবিক সংখ্যা কি কি হবে? 3টি স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3। যদি আমরা 1 2 3 কে যোগ করি 6 হবে, আবার 1 গুণিত 2 গুণিত 3 করি সেটাও কিন্তু 3 গুণিত 6 হবে। তাহলে উত্তরটা কি হবে? 1 2 3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2016 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, ওই মাসের ওই সালের 1 মার্চ কি বার হবে? তাহলে মার্চ মাসের ওই মাসের মানে হচ্ছে 1 ফেব্রুয়ারি ছিল, তাহলে 1 মাস পর, মানে এটা ছিল কি 2016, মানে হচ্ছে কি লিপ ইয়ার। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 29 মাস হবে, তো 29কে আমরা 7 দিয়ে ভাগ করবো। 4 7 কে 28, তাহলে এটা কত হবে? 1 পরে থাকবে, মানে একদিন পরে। তাই ওই সালের 1 মার্চ মঙ্গলবার হবে। তাহলে উত্তর হবে কত? মঙ্গলবার। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, বর্গাকার ছবির প্রতিসম রেখা কটি? তাহলে বর্গাকার দেখো আমি ছবিটা এঁকে দিচ্ছি। বর্গাকার ছবির প্রতিসম রেখা হচ্ছে দেখো 1টা 2টো 3টে 4টে, মোট 4টি। আয়তের ক্ষেত্রে কিন্তু 2টি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3-এর দাগের 1-এরটা 0.2 সেমি সমান ড্যাশ মিটার। তা সেমি থেকে মিটার করতে গেলে আমার 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.2 বাজিত 100 মিটার, মানে হচ্ছে 0.002। এখানে দেখো একটা দশমিক আছে, আর দুটো শূন্য, মানে আরো দুহার এগিয়ে যাব, মানে হচ্ছে 0.002 মিটার। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বলা হয় কি? হবে বিপরীত সংখ্যা। কি লিখবে? বিপরীত সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো না, কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান, তো সেই অনুপাতকে ড্যাশ বলে, এটা হবে সাম্যানুপাত। কি বলে? সাম্যানুপাত। নেক্সট প্রশ্ন বলছে 5টি বিন্দু যোগ করলে সর্বাধিক কটি সরলরেখা অঙ্কন করা যাবে? 10টি। 10টি অঙ্কন করা যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুকে ড্যাশ বলা হয়? এটা হবে অতিভুজ বলা হয়। কি বলে? অতিভুজ। এটা হচ্ছে 10টি, এটা হচ্ছে 0.002 সমানুপাত। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, এটা হচ্ছে 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের 1-একটা বলছে যে 8.1/3%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা কি করবো? প্রথমে 8.1/3কে ভাগ করবো, মানে ভেঙে নেবো। সেটা হবে কত? 3 8 24 আর 1 25/3%। তাহলে এটাকে আমরা পার্সেন্ট করবো, মানে 100 দিয়ে ভাগ। তাহলে 25/3 ইন্টু 100। তো 25 থেকে 25, 4 25 100, তার উপরে 1 আর নিচে 3 4 12, 1/12। এটা উত্তর হবে।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এখন তোমার বয়স এখন তোমার বয়স এখন তোমার বয়স হচ্ছে 12 বছর, 4 মাস 11 দিন, আর কত সময় পরে তুমি ভোট দেওয়ার অধিকার পাবে। তাহলে ভোট দেওয়ার অধিকার কতই হয়, 18 বছরে হয়। তো আমরা দেখে নাও, বিয়োগ করে নেব। তা 18 বছরটাকে আমরা কি লিখেছি দেখে নাও, 18 বছর থেকে 17 বছর লিখেছি, আর সেখান থেকে 1 বছরটাকে আমরা 11 মাস করে দিয়েছি, সরি 12 মাস করেছি। 12 মাস থেকে আবার 1 মাসটাকে আমরা 30 দিন করে দিচ্ছি। তাহলে কত হলো, 17 বছর, 17 বছর 11 মাস 30 দিন, মানে 12 বছরটাকে ভেঙে নিচ্ছি। আর নিচে লিখেছি কত, 12 বছর 4 মাস আর 30 দিন। তাহলে বিয়োগ করলে 30 থেকে 11 19 দিন, আর 11 থেকে 4 বাদ দিলে 7 মাস, আর 17 থেকে 12 বাদ দিলে 5 বছর। উত্তর এটাই হবে, 5 বছর 7 মাস আর 19 দিন, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে -42 সঙ্গে কত যোগ করলে 25 হবে। ধরি -42 সঙ্গে x যোগ করলে 25 হবে, তাহলে -42 প্লাস x ইজ ইকাল টু 25। তাহলে x ইজ ইকাল টু 25, আর মাইনাসটা প্লাস হয়ে 42 হলো, তাহলে x ইজ ইকাল টু কত, 67, 67 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, 24.101 আর 0 আর 1 উপরে পৌনঃপুনিক রয়েছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার সংখ্যাটা পুরো লিখে দেবো আমরা, সেটা হচ্ছে যে 24101 লিখে দিলাম। এবারে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে সেটা বিয়োগ করবো, 241 বিয়োগ করলাম। আর দেখো দুটো পৌনঃপুনিক মানে দুটো নয়, আর একটা পড়ে আছে দশমিকের পর একটা ঘর ফাঁকা পড়ে আছে, মানে একটা 0। তো বিয়োগ করলে হবে এটা 23,860, আর এটা হচ্ছে 9,900, 0 0 কাটলো, উত্তর কত, 2,386/99, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, কোন সংখ্যার বর্গমূল 4-এর বর্গের সমান। তাহলে কি 4-এর বর্গ হতো, 4-এর বর্গ হচ্ছে 4 × 4 মানে 16, আর 16-এর বর্গ কত হবে, 16 × 16 মানে হচ্ছে কত, 256, এটাই উত্তর। 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে 16ই হবে, তাহলে দুটো সমান হবে, তাই আমরা বর্গ করলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, একটি আয়তঘনের তল সংখ্যা, ধার সংখ্যা ও কৌণিক বিন্দুর সমষ্টি কত। তাহলে আমাদের জানতে হবে আয়তঘনকের তল সংখ্যা কত, 6টি, ধার সংখ্যা কত, 12টি, আর কৌণিক বিন্দু হচ্ছে কটা, 8টি। সমষ্টি কত হবে, তাহলে 6 যুক্ত 12 যুক্ত 8 মানে হচ্ছে কত, এটা হবে 26, উত্তর হবে 26। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সরল করো, +20 এর বিপরীত সংখ্যা, -7 এর বিপরীত সংখ্যা, -8। তাহলে এখান থেকে দেখো কি হবে, +20 বিপরীত সংখ্যা -20, আর -7 এর বিপরীত সংখ্যা +7, -8। তাহলে এখানে হচ্ছে -20 প্লাসে মাইনাসে -7, আর মাইনাসে মাইনাসে +8। তা দেখো দুটো একই চিহ্ন আছে, বিয়োগ, সেটা যোগ করে দেবো আগে, 20 আর 7 27, -27 +8। তাহলে দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে, 27 থেকে 8 বাদ দিলে 19, আর বড় হচ্ছে 27, চিহ্ন হচ্ছে -19 উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে 48 কোণের বহিস্থ কোণের মান কত হবে। আমরা জানি যে বলছে 48 ডিগ্রি কোণের বহিস্থ কোণের মান কত হবে। তাহলে কি করবো আমরা, একটি যদি সাপোজ বলছি আমি, ধরো এটা হচ্ছে 48 ডিগ্রি, সাপোজ বলছি 48 ডিগ্রি, তো বলেছে এটা 48 ডিগ্রি, এই যে বাকি কোণটা এটা কত। তা আমরা জানি পুরোটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্ত যেটা কত হবে, কোন ডিগ্রিটা, কেন্দ্রের কোণ কত হয়, 360 ডিগ্রি। তাহলে আমরা 48টা বিয়োগ করে দেবো 360 ডিগ্রি থেকে, তাহলে কত হবে দেখো, 312 ডিগ্রি, উত্তর হবে 312 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।